আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে নতুন খামারিদের জন্য। যারা নতুন খামার করবেন ভাবতেছেন, কোয়েল নিয়ে কাজ করবেন ভাবতেছেন, চিন্তা ভাবনা করতেছেন, অথবা আশেপাশে দেখতেছেন যে কোয়েল নিয়ে ওরা অনেক ভালো একটা পজিশনে আছে এবং আপনি ওই একটা পজিশনে যাইতে চান। তো তাদের জন্য মূলত ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি উপকারে আসবে। তো যারা মূলত কোয়েল করবেন, কোয়েল সেক্টরটা বর্তমানে বাংলাদেশে একটা খুবই সম্ভাবনাময় একটা সেক্টর। তবে যারা কোয়েল করবেন এবং দূর দূরান্ত থেকে আসা আমার মতো বা আমার থেকে নেন বা আমার মতো আরও অনেক মানুষ আছে, সবার থেকেই কম বেশ কালেক্ট করেন, যারা মূলত কোয়েলগুলা হোলসেল করে, ছোট পাখিগুলো হোলসেল করে তাদের থেকে সংগ্রহ করেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই যে আপনারা কোয়েল খামার দেওয়ার আগে আপনার আশেপাশের এলাকায় আগে এটার একটা মার্কেট তৈরি করেন। মার্কেটটা কেমন আছে, আপনি ডিমের জন্য পাখি নিতেছেন এবং ডিম উৎপাদন করতেছেন, কিন্তু উৎপাদন করে এটা কোথায় সেল করবেন সেই জায়গাটা আগে আপনি খুঁজে বের করেন। কারণ আপনার যদি সেল করার জায়গা না থাকে আপনি তো উৎপাদন করে কোনো লাভ নাই। তারপর হচ্ছে অনেক দূরে থেকে আমাকে ফোন দেয় যে ভাই 500 ডিম বেচতে পারতেছি না, 1000 পাখি বেচতে পারতেছি না, একটু সেল করে দেন, ব্যবস্থা করেন। আসলে আমরা সেল করতে পারবো, আমাদের সমস্যা নেই, কিন্তু ওই যে এত দূরে থেকে, তো যারা মূলত দূরে থেকে ফোন দেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে ভাই আমরা বেচতে পারি কিন্তু এত দূর থেকে মাল আইনা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। কি রকম কষ্ট, ধরেন 500 মালে দেখা যাচ্ছে 3000 টাকা ভাড়া চলে আসে। তো 3000 টাকা যদি ভাড়া আসে, আপনাকে একটা মালের রেট কত দেব আর কি করব? তো এর জন্য আমার সাজেশন বা আমি এটাই বলবো, যারা পাখি করেন বা করবেন ভাবতেছেন, আপনারা আপনার এলাকায় আগে একটা মার্কেট তৈরি করেন। যে আপনার এলাকায় খোঁজ করেন পাখি নেওয়ার আগে যে আপনি ডিম উৎপাদন করে কোথায় সেল করবেন, অথবা মাংস উৎপাদন করে কোথায় সেল করবেন, মাংসের বাজারটা আপনার আশেপাশে কেমন আছে, অথবা ডিমের বাজারটা আপনার আশেপাশে কেমন আছে। তাহলে আপনার জন্য সুবিধা হবে পাখি সেক্টরে টিকে থাকতে। কারণ পাখি সেক্টরে আহামরি এত লাভ নেই, পার পিস পাখিতে খুবই সামান্য লাভ, কিন্তু পাখির পরিমাণ বেশি হওয়ার কারণে লাভটা দেখা গেছে একটা সময় গিয়ে বেশি দেখা যায়। যেমন আপনি একটা পাখিতে যদি 2 টাকাও লাভ হয়, 10,000 পাখি পালন করলে মাসে 20,000 টাকা লাভ, এই হচ্ছে হিসাবটা। তো যারা নতুন পাখি করবেন তারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারপরে পাখি করার চেষ্টা করবেন। পাখিতে লাভের সংখ্যা অবশ্যই আছে, লাভ করতে পারবেন, একটা ফ্যামিলি চালানোর মতো খরচ একটা পাখি থেকে আসে, অবশ্যই আসে। 1000 পাখি পালন করলে আপনি ছোটোখাটো একটা ফ্যামিলি চালাতে পারবেন। তবে আগে আপনার এলাকায় মার্কেটটা তৈরি করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য।